স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। কাশ্মীরে বন্দুক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 এর সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার যুদ্ধ সমর্থন করে না, কিন্তু যুদ্ধ আমাদের ঘিরে রাখে, তাই এর প্রস্তুতি রাখতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। সরকার যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 2024 সালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলায় বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘরের চাবি উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এই বাড়িটি আপনার একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। রাজধানীর রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় হবে আগামী 8 মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ বুধবার রায়ের এই দিন ধার্য করে। এর আগে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গত 18 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। বুধবার বিষয়টি আদেশের জন্য আদালতের কার্য তালিকায় ওঠে। আদালত রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করে। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলেই 9 জন নিহত হয়, পরে হাসপাতালে মারা যায় একজন। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বরগুনা জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় 15 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে 35 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা 12 আর নারী আছেন 17 জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যার এই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে। সেই সাথে হাসপাতালে চিকিৎসক সংকটও রয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নরেন্দ্র মোদীর আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই প্রধান বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দী রয়েছেন। সেখানেই আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় দেওয়া বার্তায় তিনি কথা বলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে, মোদীর যুদ্ধপ্রবণ অবস্থানের নিন্দা জানান ইমরান খান। এদিকে ভারত আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সরকার। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান। বার্সেলোনার মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়।
বার্সা আর ইন্টার মিলানের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠবে 2009-10 মৌসুমের সেমিফাইনালের লড়াইয়ের কথা। সেবার মেসি, জাভি, পিকেদের নিয়ে ইন্টার বিপক্ষে হেরে যায় বার্সা। সেই হারের ব্যথা এবার পুষিয়ে নিতে চাইবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রায় 6 বছর পর সেমিতে খেলবে কাতালানরা। এর আগে 2015 সালে সবশেষ শিরোপার দেখা পেয়েছিল তারা। এবার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে মাঠে নামতে প্রস্তুত ইয়ামাল, রাফিনহা, লেভানদোস্কিরা। এছাড়াও চলতি মৌসুমে পাগলা ঘোড়ার মতো অদম্য গতিতে ছুটে চলেছে তারা। সবশেষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে বেশ আত্মবিশ্বাসী বার্সা। লিগ শিরোপা জয়েরও খুব কাছাকাছি তারা। এছাড়াও ঘরের মাঠে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের 6 ম্যাচের কোনোটিতেই হারেনি কাতালানরা। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 ম্যাচ হারের পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান। এছাড়া লিগের রোমার বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার বাজামা পাভার্ড। বার্সেলোনার বিপক্ষে তাই তাকে নিয়ে আছে শঙ্কা। তবে স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ন্যু ক্যাম্পে ম্যাচটি আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।